আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আমি বিগত টিউটোরিয়ালগুলোতে ইনসার্ট মেনুর আন্ডারে থাকা টেবিলস গ্রুপের পিভট টেবিল ও পিভট চার্ট সংশ্লিষ্ট অপশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি। তো আজকে আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 65 তথা ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন গ্রুপের পিকচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো আজকে আমাদের আলোচনা এই ইনসার্ট মেনুর আন্ডারে থাকা ইলাস্ট্রেশন গ্রুপের প্রথম অপশান পিকচার, এটি নিয়ে এখন আলোচনা করব। তো আমরা যদি এই পিকচারে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমার ডেস্কটপে থাকা আমি আগে থেকে 3টি পিকচারকে নিয়ে রেখেছি। তো সেখান থেকে আমি একটি পিকচার এখানে নিয়ে আসলাম, ইনসার্ট করলাম, ইনসার্ট করে এখানে নিয়ে আসলাম। ধরি আমাদের অনেক বড় একটি এক্সেল ফাইল। তো সেই এক্সেল ফাইলে কিছু পিকচার আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা ইনসার্ট করে যখন আমরা এই পিকচারকে ফাইলে নিয়ে আসার পরে আমরা এই সাইডে এখানে কার্সর নিয়ে আমরা পিকচারকে এরকমভাবে ছোট বড় করতে পারি। তারপরে আমরা এই পিকচার সিলেকশন অবস্থায় দেখেন আমাদের এখানে পিকচার টুলস ট্যাবটি অ্যাক্টিভ হয়েছে এবং এর আন্ডারে অনেকগুলো অপশান এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই ফরম্যাট সিলেকশন অবস্থায় আমাদের এখানে দেখেন রয়েছে ব্রাইটনেস। আমাদের এই পিকচারের যে ব্রাইটনেস এটি আমরা এখান থেকে কম বেশি করতে পারি। এখন এটি 0 অবস্থায় আছে, নর্মাল স্বাভাবিক। যদি আমরা উপরের দিকে এই প্লাস চিহ্নে ক্লিক করি, দেখেন আমাদের এখানে কিন্তু ব্রাইটনেস বাড়তেছে। এখানে দিলে ব্রাইটনেস বাড়তেছে, 20-এ দিলে আরও বাড়তেছে, 30-এ দিলে আরও বাড়তেছে, এইভাবে করে বাড়তে থাকবে। আবার যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, তাহলে যে মাইনাসে নিয়ে আসলে আমাদের কিন্তু ব্রাইটনেস কিন্তু কমে যাচ্ছে। আবার যদি আমরা এই 0-তে দিই তাহলে স্বাভাবিক হয়ে যাবে। এবং পিকচার কারেকশন অপশনস এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানেও কিন্তু আমরা ব্রাইটনেস এভাবে হ্যান্ডেল টেনে কিন্তু আমরা কম বেশি করতে পারি। এভাবে করে কিন্তু আমরা ব্রাইটনেস বাড়াতে বা কমাতে পারি। তো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এরপরের অপশনটি হলো কন্ট্রাস্ট। আমরা যদি কন্ট্রাস্টে ক্লিক করি, এখন এটি 0 অবস্থায় নর্মালে আছে। যদি আমরা কন্ট্রাস্টকে বাড়াতে চাই, এটিকে আরও যদি গাঢ় করতে চাই, তাহলে যদি আমরা উপরের দিকে দেই, দেখেন আমাদের কন্ট্রাস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের এই যে লোগোর ভিতরে যে কালার সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। আবার যদি নিচের দিকে দেই, দেখেন আমাদের কন্ট্রাস্ট কিন্তু কমে যাচ্ছে। আবার যদি আমরা পিকচার কারেকশন অপশন সেখানে ক্লিক করে আমরা এখান থেকেও কিন্তু আমরা এই কন্ট্রাস্টকে কিন্তু আমরা কমাতে বা বাড়াতে পারি। এভাবে করে আমরা করতে পারি। তো আমি ক্লোজ করে দিলাম। এরপরের অপশনটি হলো রিকালার। যদি আমরা রিকালারে এই ড্রপডাউনে ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের কম্পিউটারে থাকা যে কোনো ডিজাইনের উপর নিয়েও কিন্তু আমরা অনুরূপ কালার কিন্তু আমরা দিতে পারি। এভাবে করে আমি একটা সিলেকশন করলাম। এরপরের অপশনটি হলো কম্প্রেস পিকচার। এটি মূলত পিকচারের কম্প্রেশনকে অ্যাডজাস্ট করার জন্য মূলত ব্যবহার করা হয়। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে অপশানস। এই অপশানসে ক্লিক করলে দেখেন এখানে 3টি টার্গেট আউটপুট রয়েছে। এটি হলো 220 পিপিআই প্রিন্টের রেজুলেশন হবে। আবার এখানে যদি 150 পিপিআই স্ক্রিন রেজুলেশন এটি, আর এটি হলো 96 পিপিআই। ইমেলের জন্য 96 পিপিআই এটি ইউজ করতে হয়। তো আমি এটিকে ক্যান্সেল করে দিলাম, যা ছিল তাই রাখলাম। এরপরের অপশনটি হলো চেঞ্জ পিকচার। আমরা যদি এখানে যদি অন্য কোনো পিকচারকে নিয়ে আসতে চাই, তাহলে চেঞ্জ পিকচারে ক্লিক করে আমি এখান থেকে অন্য একটি পিকচার, সাপোজ আমি এটি সিলেকশন করে এখান থেকে ইনসার্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। আবার না চাইলে এখান থেকে আমরা Ctrl+Z দিয়ে আমরা ব্যাকে আসলাম। এরপরের অপশনটি হলো রিসেট পিকচার। যদি আমরা রিসেট পিকচারে ক্লিক করি, তাহলে প্রথমে যখন আমি ডেস্কটপ থেকে ডিফল্ট অবস্থায় যে পিকচারটা আমি এখানে নিয়ে এসেছিলাম অনুরূপ সাইজ হয়ে যাবে।
যে আমরা রিসেট পিকচারে ক্লিক করে দেখেন আমাদেরটা কিন্তু অনুরূপ হয়ে গেছে। প্রথমে যখন নিয়ে আসছিলাম যেভাবে আমি নিয়ে আসছিলাম ঠিক সেভাবে হয়েছে। এখন এটি সিলেকশন অবস্থায় আমরা যদি পিকচার স্টাইলসের এখানে দেখেন অনেকগুলো ডিজাইন রয়েছে, আমরা যে ডিজাইনের উপর নিব দেখেন আমার এই পিকচারটি কিন্তু অনুরূপ হয়ে যাচ্ছে। এভাবে করে যে ডিজাইনের উপর নিব অনুরূপ হয়ে যাবে। তো এরপরের অপশনটি হলো দেখেন পিকচার শেপ। আমরা এই পিকচারের শেপকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো সেটি করার জন্য আমরা যদি পিকচার শেপের এই ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে যে ডিজাইনের উপর নিব দেখেন আমাদেরটি কিন্তু অনুরূপ হয়ে যাবে। তারপরে রয়েছে পিকচার বর্ডার। আমরা এই পিকচারের সাইড দিয়ে বর্ডারও দিতে পারি। সাপোজ আমি এখান থেকে একটা হোয়াইট নিলাম, এই হোয়াইটটি নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে যদি একটা কালার দিয়ে দিই তাহলে আমাদের পিকচারের বর্ডারটি অনুরূপ হয়ে যাবে। তারপরে আমরা পিকচার ইফেক্টস, আমরা এখানকে ইফেক্টসও দিতে পারি। যদি আমরা এখান থেকে এই শ্যাডোর এখানে ক্লিক করে যদি আমরা এরকম দিই তাহলে দেখেন আমাদের এখানে একটা শ্যাডো এসেছে। আবার এখান থেকে আমরা রিফ্লেকশান দিতে পারি, এখান থেকে এরকম একটি রিফ্লেকশান দিলাম। আবার আমরা চাইলে এখান থেকে গ্লো করে দিতে পারি, এখান থেকে একটা গ্লো দিলাম। তারপরে আমরা এখান থেকে চাইলে এই যে 3D রোটেশান এটি দিতে পারি, এটিকে আমরা এই সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আমরা 3D রোটেশান, সাপোজ যদি এরকম দেই তাহলে এরকম হবে, এরকম দিলে এরকম হবে। তো এরকম একটা আমি 3D রোটেশান দিলাম। এরপরের অপশনটি হলো ব্রিং টু ফ্রন্ট। তো এটি করার জন্য আমাদেরকে আরও দুটি শেপ আমি নিয়ে আসবো এখান, তারপরে আরও একটি শেপকে আমি নিয়ে আসলাম এখান থেকে, আমি আরও একটি শেপকে ইনসার্ট করে নিয়ে আসলাম। প্রথমে নিলাম, তারপরে এই শেপটি নিলাম, তারপর আমরা এই শেপটিকে নিলাম। সবার নিচে রয়েছে, এটিকে যদি এখন আমি ব্রিং টু ফ্রন্ট দিই তাহলে এটি সবার উপরে চলে আসবে। তখন এটি সবার উপরে কিন্তু চলে এসেছে। এখন যদি আবার এখান থেকে সেন্ড টু ব্যাক দেই তাহলে সেন্ড টু ব্যাক অর্থাৎ সবার নিচে কিন্তু এটি চলে গেছে। আবার এটি সিলেকশন করা অবস্থায় আবার যদি আমরা এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে এটি কিন্তু এখন 3টির নিচে গেছে। ব্রিং ফরওয়ার্ড দেই তাহলে এটি 2 নাম্বারে এসেছে, মানে এটি হলো সবার নিচে, তারপরে এটি, তারপরে এটি। এখন যদি এটিকে আবার সিলেকশন অবস্থা আমরা যদি আবার এখান থেকে আমরা ব্রিং ফরওয়ার্ড দেই তাহলে এটি দেখুন সবার উপরে এসেছে। জাস্ট এভাবে হবে। এখন যদি আমরা এই তিনটিকে সিলেকশন করে আমরা এখান থেকে সিলেকশন পেনে যদি ক্লিক করি দেখেন আমাদের এখানে 3টি কিন্তু লেয়ার এখানে সিলেকশন হয়েছে। এখন আমরা যে লেয়ারটিকে অফ করে দেব, দেখেন এটি হলো আমাদের প্রথম লেয়ার, এই যে এটি হলো 3 নাম্বার, আর এটি আছে হলো 2 নাম্বার লেয়ার। আমরা 2 নাম্বার লেয়ারকে যদি অফ করে দিই তাহলে এটা অফ হয়ে যাবে। আবার এখান থেকে চোখে ক্লিক করলে শো হবে। আবার 3 নাম্বার লেয়ারে ক্লিক করে এটি চলে যাবে, আবার এখানে ক্লিক করলে আসবে। আবার এটি 1 নাম্বার লেয়ার, এখানে ক্লিক করলে এটি হাইড হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে আসবে। আবার এখানে হাইড ওয়ালে ক্লিক করলে সবগুলো হাইড হয়ে যাবে, আবার শো ওয়ালে ক্লিক করলে সব চলে আসবে। অর্থাৎ এটি হলো লেআউটের একটা সিলেকশন পেন। আমরা কোন লেআউট নিয়ে কাজ করব সেটি এখান থেকে আমাদের নির্ধারণ করে দিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি এটি ক্লোজ করে দিলাম। এখন আবার আমরা এটিকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর এখান থেকে ফরম্যাটের এখান থেকে এখন আমরা এটিকে আমরা অ্যালাইন করতে পারি। আমরা এই 3টি পিকচারকে যদি আমরা অ্যালাইনের ড্রপডাউনের এখান থেকে ক্লিক করে যদি আমরা অ্যালাইন সেন্টার দিই তাহলে এটি সেন্টারে আসবে। আবার এখান থেকে মিডিলে দিলে এটি মিডিলে হবে। আবার এখান থেকে আমরা যদি রাইটে দিই তাহলে রাইটে যাবে। আবার এখান থেকে যদি আমরা লেফটে দিই তাহলে লেফটে যাবে। আবার এখান থেকে আমরা বটমে দিলে নিচে আসবে। আবার এখান থেকে যদি আমরা এই টপে দিই তাহলে টপে যাবে। এভাবে করে কিন্তু আমরা অ্যালাইন করতে পারি। আবার আমরা চাইলে এটিকে আমরা গ্রুপ করতে পারি। এখানে যদি আমরা গ্রুপে ক্লিক করি তাহলে এটি গ্রুপ হয়ে যাবে। আবার এখান থেকে যদি আমরা আনগ্রুপ দেই তাহলে কিন্তু এটি আনগ্রুপ হয়ে যাবে। এখন এইভাবে করে আমরা আনগ্রুপ করে ফেললাম। আবার আমরা চাইলে এটিকে আমরা রোটেট করতে পারি। যদি আমরা রোটেটের এখানে যদি ক্লিক করে 90 ডিগ্রি দেই তাহলে এমন হবে। আবার যদি এখানে ক্লিক করি এমন হবে। আবার এখানে যদি ক্লিক করি তাহলে হরিজন্টাল। আবার এখানে ক্লিক করলে ভার্টিক্যাল। আবার এখান থেকে আমরা 90 ডিগ্রি করে দিলাম। তো আমরা চাইলে এটিকে ক্রপ করতে পারি। তো ক্রপ করার জন্য এখানে ক্রপে ক্লিক করার পর এরকম চিহ্ন হলে এভাবে করে আমরা যতটুকু দরকার আমরা সিলেকশন করে এভাবে সিলেকশন করে এখন যদি ক্রপে ক্লিক করি তাহলে এটি ক্রপ হয়ে যাবে। আবার এই ক্রপটিকে আমরা বড় করতে পারি। যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে বড় হবে। এখান থেকে ক্লিক করলে হাইট ছোট হবে। এখান থেকে ক্লিক করলে ওয়াইড বাড়বে। এখান থেকে ক্লিক করলে আবার ওয়াইড ছোট হবে।
তো এভাবে করে আমরা ছোট করে এরপর আমরা এই পিকচারটিকে নিয়ে আমরা আমাদের এক্সেল শিটের ম্যাটাডোর কোম্পানি লিমিটেডের এই লোগো হিসাবে আমরা এখানে সেট করে দিতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।